এই পিঠামাটি রক্ষা করার জন্য আমাদের কাছে যা আছে তা নিয়ে প্রস্তুতি রাখবো। আমার সাথে একমত আছে? আমার ভাই মরল কেন? পরিশেষে আমরা বলতে চাই, এই শান্ত পাহাড় শান্ত থাকতে দেন, এই শান্ত পাহাড় শান্ত থাকতে দেন। যদি আমাদেরকে একবার উত্তপ্ত করার চেষ্টা করে, আমি মনে রাখবো, আমি বলে দিচ্ছি, কোন বাধা আটকে রাখতে পারবে না। কারণ আজকে এই পার্বত্য অঞ্চলে আপনারা দেখতেছেন, সেই পার্বত্য উপদেষ্টা সুপ্রদিন চাকমার পার্বত্য উপদেষ্টা হওয়ার পর থেকেই এই পার্বত্য অঞ্চল উত্তপ্ত হয়ে গেছে। আমরা তার অপসারণ চাই। 1997 সালের 2 ডিসেম্বরের সেই শান্তি চুক্তি বাতিল চাই। এখানে 52 পাচ্ছেন বাঙালি। আমরা প্রশাসনের উপর আস্থা রেখে আমরা পাল্টা আঘাত করি না, আমরা পাল্টা আঘাত করতে জানি। আমরা সেই 71 মুক্তিযোদ্ধার রক্তের সেই সন্তান, আমরা সব করতে জানি। তবে যদি আগামী 24 ঘন্টার ভিতরে সুস্থ তদন্তের মাধ্যমে যদি সেই সোহেল ভাইয়ের মৃত্যু যারা ঘটিয়েছে সেই ইউপিডিএফ সন্ত্রাসীদেরকে যদি গ্রেপ্তার যদি না করে, আমাদের কোনো আলটিমেটাম থাকবে না। যা আছে, যার যা আছে তা নিয়ে প্রতিহত করবো। কারণ সেই আজকে পর্যন্ত সন্তুলার নেতৃত্বে প্রায় 40,000 বাঙালি মৃত্যু হয়েছে, একটা বিচার হয়নি। সন্তুলার মার বিচার এখনো হয়নি। আমরা বিচার এভাবে আর চাইবো না, আমরা চাবো এটার জবাব আমরা পাটকেল দিয়ে মারবো। সবাই আছে? আমরা এই 24 ঘন্টার ভিতরে যদি আসামিদেরকে গ্রেফতার করা না হয়, দল মত নির্বিশেষে আপনারা আল্লাহর দিকে যে প্রত্যেকটা বাঙালিদেরকে বলছি, আল্লাহর কসম করে বলছি, কোন দলের বিষয় নয়, এখন এক হওয়ার সময় হয়েছে। সবাই এক হবেন তো? হাত তুলে কথা দেন। সবাই বাঙালিদের ডাকে দল মত নির্বিশেষে আসবেন তো? সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আগামী 24 ঘন্টা পর্যন্ত সবাইকে ধৈর্য ধারণ করে প্রশাসনের প্রতি আমরা আস্থা রেখেছি। 24 ঘন্টার মধ্যে আমরা আশা করব অবশ্যই খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।